আমার সঙ্গে পেট কলের থ্রুতে যারা কথা বলে তাদের মাঝে অন্যতম যে প্রশ্নটি ইদানিং আমাকে করা হয়েছে সেটি হচ্ছে যে দাদা আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে এত ভালোবাসি, তাদের জন্য আমাদের জীবনের মূল্যবান সময়, মূল্যবান ফিলিংসকে সে মানুষটির সঙ্গে শেয়ার করেছি। তার তরফ থেকে ভালোবাসা পাবো কি পাবো না সে সমস্ত বিষয় মাথায় না রেখেই কিন্তু আমরা তাদেরকে প্রাণ ভরে ভালোবেসে গেছি। তো কথা হচ্ছে এত ভালোবাসা দেওয়ার পরেও কেন সে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়, কেন সে মানুষগুলো আমাদের প্রতি ইম্পর্টেন্ট দেয় না, গুরুত্ব আগের মতো দেয় না। সম্পর্কটার প্রাথমিক পর্যায়ে সে মানুষটার তরফ থেকে যেরূপ গুরুত্ব পেতাম, সম্পর্কটা পুরনো হয়ে যাওয়ার পরে সে মানুষগুলো আর আমাদেরকে আগের মতো গুরুত্ব দেয় না কেন দাদা? আমরা তো সেই মানুষগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে বেশি ভালোবাসি, তাদের প্রতি তো আমাদের টানটা বাড়তেই থাকে, বাট তারা কেন আমাদের প্রতি সেই টানটাকে ধরে রাখতে পারে না? অনেকে তো বলেছে যে দাদা আমাদেরকে মাঝপথে একাকী ছেড়ে চলে যায়, আমি কিছুই বুঝতে পারি না কি এমন দোষ দাদা। তোমাদেরকে বলি, তোমাদের এই প্রশ্নেরই উত্তর এই ভিডিওতে আমি দেব। যারা আমাদের সঙ্গে পেট করে কথা বলে তাদের মাঝে যে সমস্ত প্রশ্নগুলো আমার মনকে ছুঁয়ে যায় এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি ভেবে দেখি যে বহুজনার প্রয়োজন, বহুজনার মধ্যে কিন্তু এই প্রশ্ন কাজ করে যে এত ভালোবাসার পরও সে মানুষগুলো কেন আমাদেরকে অবহেলা করে, এত ভালোবাসার পরও কেন সে মানুষগুলো আমাদেরকে একাকী ফেলে চলে যায়। এই প্রশ্নের উত্তর কিন্তু বহুজন খোঁজে এবং পেট কলের থ্রুতে আমাকে কয়েকদিনের মাঝে এই প্রশ্নটা কিন্তু বিবিধজন করেছে। আর তোমাদেরকে আরেকটু বলে রাখি, এটি কিন্তু আমার থার্ড চ্যানেল, এর আগেও কিন্তু আমার দুটি চ্যানেল রয়েছে। তো যদি তোমরা আমার সেই সমস্ত চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চাও তবে অবশ্যই সেই চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আর যারা আমার সেই পুরনো চ্যানেলের সদস্য তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে তোমরা আমার এই চ্যানেলের পারিবারিক সদস্যে পরিণত হও, কেননা এখন থেকে এই চ্যানেলে কিন্তু কন্টিনিউয়াসলি আমি শর্ট ভিডিও তথা ব্রড ভিডিও আপলোড করেই যাব। এবার ভিডিওটিকে দেখতে থাকো, কেননা আজকের এই ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথা ইউনিক হতে চলেছে। তো একটা ব্যাপার বোঝো যে তুমি এবং তোমার পার্টনার, সে পার্টনার হতে পারে তোমার বন্ধু, তোমার ভাই, যে কাউকেই তুমি তোমার পার্টনার হিসেবে ধরে নিতে পারো। ছেলেদের ক্ষেত্রে তোমরা যে কোনো ব্যবসা শুরু করেছো দুজন পার্টনার মিলে, আর মেয়েদের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে তোমরা বিউটি পার্লারের দোকান খুলেছো উভয়ে মিলে, দুই বান্ধবী মিলে। এবার তুমি তোমার তরফ থেকে মেয়েদের উদ্দেশ্যে বলছি, বিউটি পার্লারটিকে দাঁড় করানোর জন্য খুবই এফোর্ট লাগাও, সকাল থেকে সন্ধ্যা অবধি সারাক্ষণ কেটে চলে যাও। কারণটা কি, তোমার টেন্ডেন্সি হচ্ছে যে নতুন অবস্থায় প্রচণ্ড এফোর্ট লাগানোর ফলে কিন্তু বিউটি পার্লারটা মানুষের কাছে জনপ্রিয়তা পাবে, তখনই কিন্তু আমরা সফলতা পাবো। তুমি তোমার তরফ থেকে সমস্ত এফোর্ট লাগাচ্ছ, সারা দিন রাত খাটছ, বাট তোমার পার্টনারের কিন্তু সেই রকম এফোর্ট লাগানোর ইচ্ছাটা নাই, সে একটু অলস টাইপের। সে এটা ভাবে সফল হলেও ভালো, না হলেও ভালো, এরকম মানসিকতা নিয়ে কিন্তু সে তোমার সঙ্গে পার্টনারশিপ করেছে। ছেলেদের ক্ষেত্রে যে ব্যবসায় তোমরা করছো সেই ব্যবসার ক্ষেত্রে তোমরাও একই রকমভাবে তুমি তোমার তরফ থেকে সমস্ত এফোর্ট লাগাচ্ছ ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য, বাট তোমার পার্টনারের তরফ থেকে সেই রকম কিন্তু এফোর্ট লাগানোর কোনো মানসিকতা তুমি দেখতে পাচ্ছ না। তার কারণ হচ্ছে কি, তার মূল কারণই হচ্ছে ইনভেস্টমেন্ট। তুমি তোমার তরফ থেকে 3% ইনভেস্ট করেছো ব্যবসাটির ক্ষেত্রে, আর তোমার পার্টনার 1% ইনভেস্ট করেছে। সো যদি এই ব্যবসায় লসও হয়, তোমার পার্টনারের কিন্তু অল্প একটু লস হবে, আর তোমার কিন্তু অনেকটা লস হবে। এই অর্থের পাশাপাশি তুমি চাইছো নিজেকে দাঁড় করাতে, সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণিত করতে। মেয়েদের ক্ষেত্রেও তাই, তুমি তোমার তরফ থেকে 3% অর্থ বিনিয়োগ করেছো, তোমার বান্ধবী 1%। সো তোমার বান্ধবী এটা ভাবে যদি এই বিউটি পার্লারের ব্যবসাতে আমি সফলতা না পাই তবে আমার তেমন কিছু লস হবে না। আর একটা কথা কি, এখানেও কিন্তু তুমি চাইছো যে বিউটি পার্লারের দোকানটিকে ভালো করে দাঁড় করাতে পারলে পয়সা বা অর্থ তো ইনকাম করবোই, তার পাশাপাশি জীবনে সফল হতে পারবো। একটা মেয়ে হয়ে নিজের পায়ে দাঁড়ানোটা যে কত বড় মূল্যবান সেটা তুমি বোঝো, তোমার বান্ধবী কিন্তু বোঝে না। এবার আমাকে বলো, এই যে বিউটি পার্লারের ব্যবসা মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে যে কোনো একটা ব্যবসার উদাহরণ আমি দিলাম, এক্ষেত্রে কি তুমি তোমার পার্টনারের কাছ থেকে সে আশাটা করতে পারবে যে এই যে ব্যবসা আর বিউটি পার্লারের দোকান দুটোর ক্ষেত্রে তোমরা সমানভাবে চলতে পারবে? কখনোই না, তোমাদের মানসিকতার মধ্যে পার্থক্য আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, তোমার প্রচণ্ড চেষ্টার ফলে কিন্তু তুমি তোমার ব্যবসাটিকে সফলতার দুয়ারে নিয়ে যাবে, কিন্তু সে মানুষটা যদি তার তরফ থেকে এফোর্ট না লাগায় তবে তো তোমাদের এই ব্যবসায় অনেকটাই ক্ষতি হবে, তাই না? এই ব্যবসাটা যদি ইন ফিউচার না দাঁড়ায়
তবে তুমি কিন্তু প্রচণ্ড কষ্ট পাবে, কেননা তুমি বেশি অর্থও দিয়েছো, বেশি এফোর্টও লাগিয়েছো, আর তোমার পার্টনার কিন্তু অর্থও কম দিয়েছে, এফোর্টও কম লাগিয়েছে, সো তার কিন্তু ততটা কষ্ট হবে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সম্পর্কের মাঝেও কিন্তু একই বিষয় হয়ে থাকে। তুমি তোমার ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড ভালোবাসো, তার জন্য তুমি তোমার জীবনের মূল্যবান সময়, তোমার যে ইমোশন, যে পবিত্রতম ইমোশন, যে ভালোবাসা, যে ফিলিংস, এই ভ্যালুয়েবল জিনিসগুলোকে কিন্তু সে মানুষটার সঙ্গে সম্পর্কে যাওয়ার পরে তুমি নির্দ্বিধায় ইনভেস্ট করেছো। কারণ হচ্ছে কি, তুমি তোমার সম্পর্কটাকে সুন্দরভাবে তৈরি করতে চাও, তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ইন ফিউচার ওয়াইফ বা হাজব্যান্ড হিসাবে দেখে কিন্তু সম্পর্কটার মধ্যে নিজেকে উজাড় করে দিয়েছো। বাট তোমার এই উজাড়তার কারণে তোমার ভালোবাসার মানুষটা কিন্তু ফাঁকি দিচ্ছে। সে দেখছে তো আমি কিছু না করলেই তো সামনেকার মানুষটা আমাকে ভালোবাসা দিচ্ছে, সে কিন্তু সম্পর্কটাকে নিয়ে তেমন সিরিয়াস না। কেননা সে না চাইতেই তোমার কাছ থেকে সব পেয়ে যাচ্ছে। যেভাবে দোকানের ক্ষেত্রে, বিউটি পার্লারের দোকান আর ব্যবসার ক্ষেত্রে আমি বললাম, যেভাবে তোমার পার্টনার তেমনভাবে এফোর্ট লাগাচ্ছে না, সে তেমনভাবে ইনভেস্ট করেনি, সো তার এই বিজনেসটা বা দোকানটা না দাঁড়ালেও, না সাকসেস হলেও কিছু যায় আসে না। অনুরূপভাবে সম্পর্কটার মাঝেও কিন্তু তোমার তরফের এফোর্টের ফলে, তোমার তরফের চেষ্টার ফলে কিন্তু তোমার কিন্তু সম্পর্কটাকে নিয়ে অনেক মাথা ব্যথা, অনেক চিন্তা। বাট তোমার ভালোবাসার মানুষটা কি সম্পর্কটার মধ্যে তোমার মতো এফোর্ট লাগিয়েছে? তোমার মতো কি সম্পর্কটাকে কি ভালোবাসে? তোমার মতো কি সে চায় যে সম্পর্কটা আজীবন কাল টিকে থাক? তোমার মতোই কি সে তোমাকে ইন ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে দেখে? না। এর ফলে কি হয়, একটা সময়ের পর সে মানুষটার কিন্তু সম্পর্কটাকে নিয়ে তেমন আর ইন্টারেস্ট থাকে না, তার তেমন আর কষ্টও থাকে না। তার কারণই হচ্ছে, সে তো তোমার মতো তো সম্পর্কটাকে তো তিলে তিলে গড়ে তোলেনি। তুমিই তো সম্পর্কটার মধ্যে বারবার এফোর্ট লাগিয়ে সম্পর্কটাকে, একটা চারা গাছকে যেমন যত্ন করে জল দিয়ে ধীরে ধীরে বড় করে তোলার পর চারা গাছটার প্রতি যেমন আমাদের একটা মায়া জন্মে যায়, অনুরূপভাবে সম্পর্কটাকেও কিন্তু তুমি তিলে তিলে গড়ে তুলেছো। তোমার সম্পর্কটাকে নিয়ে অনেক আশা, অনেক ত্যাগ স্বীকার করছো সম্পর্কটাকে তৈরি করার ক্ষেত্রে। তাই সম্পর্কটাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা, এত কষ্ট, এত যন্ত্রণা। সম্পর্কটা যেন কিছুতেই ভেঙে না যায়, তার জন্য তুমি তোমার তরফ থেকে সে মানুষটার কাছে সর্বদাই মাথা নত করে বাঁচো। আর সে মানুষটার তো তোমার মতো সম্পর্কটার মধ্যে তো সেরকম কোনো ইন্টারেস্ট নাই, সে তো অনেক কিছুই না চাইতেই পেয়ে গেছে। ব্যবসার ক্ষেত্রে যেমনটা বললাম, এবার কি হবে, এই সম্পর্কটা যদি ভেঙেও যায়, তার কিন্তু তোমার মতো কষ্ট হবে না, যে কষ্টটা তোমার হবে, কেননা সম্পর্কটার জন্য তুমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছো। এবার কথা হচ্ছে কি, এই সমস্যার সমাধান কি? সমাধান একটাই, যেহেতু তোমরা একটা সম্পর্কের মধ্যে দুজন রয়েছো, তাই তোমাদের দুজনকেই সমানভাবে এফোর্ট লাগাতে হবে সম্পর্কটার প্রতি। তুমি দেখো তোমার পার্টনার কি সম্পর্কটার মাঝে তোমার মতোই সিরিয়াস, সেও কি সম্পর্কটাকে বাঁচানোর জন্য তোমার মতোই এফোর্ট লাগায়? যেভাবে একটা ব্যবসাকে সাকসেস করার জন্য দুজনের এফোর্ট খুবই আবশ্যক, দুজনের এফোর্ট যদি সমানভাবে সেই ব্যবসাটার মধ্যে তোমরা লাগাও, তবে দেখবা সেই ব্যবসাটা সাকসেস হতে বাধ্য হবে। অনুরূপ সম্পর্কের ক্ষেত্রেও